নমস্কার, বর্তমান কথায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি পিয়া, আর দেখতে থাকুন বর্তমান কথার এই বিশেষ প্রতিবেদন। আপনার নাম কি? আমার নাম সবিতা সরকার। বলছি, এখানে দেখছি আপনাদের এই দুয়ারে সরকার যে ক্যাম্প হয়েছে হচ্ছে সাহেবঘাটাতে, আপনাদের এই স্টলে দেখছি শাক সবজি বিভিন্ন ধরনের পুষ্টিকর কিছু জিনিসপত্র রেখেছেন, পাশাপাশি কিছু মডেল পুতুলও রেখেছেন। কেন? পুষ্টিকর যে সমস্ত সবজি আছে সেই সমস্ত সবজির কি গুণাগুণ, খেলে কি হয়, গ্রামের মায়েদের, গর্ভবতী প্রসূতি মায়েরা আমাদের আওতায় আছে, তাদেরকে জানানো এবং সর্বস্তরের জনসাধারণেরই এটা জানা দরকার যে এই সমস্ত বাঁধাকপি, টমেটো, তারপর বিটস, বিন বা ফুলকপি, পেঁপে, পুঁই শাক, মটর শাক, কলমি শাক, লাউডগা, এই সমস্ত খেলে কি উপকার পাবে তারা এবং কোন অপুষ্টির হাত থেকে এরা রেহাই পাবে এবং পুষ্টি সমৃদ্ধ হবে। এই জন্যই এই জিনিসগুলো তাদের পাবলিসিটি করে দেখানো। লাস্ট শুধু দেখানোই না, সেন্টারে আমাদের প্রতিনিয়ত একটার পর একটা পাল্টে পাল্টে খাওয়ানো হয়। প্রসূতি মায়েরা আসছে এখানে? প্রসূতি মায়েরা আসে। তাদেরকে কি বলছেন আপনারা? প্রসূতি মায়েদেরকে বলছি, প্রসূতি মায়েদেরকে তো প্রসূতির আগের থেকেই, গর্ভবতী যখন মা হবেন তখন থেকেই তাকে প্রতিনিয়ত আমাদের দেখভাল করতে হয়, বা প্রতি মাসে একটা করে মিটিং এর মাধ্যমে গর্ভস্থ শিশুর যাতে পুষ্টি বৃদ্ধি হয় বা মায়ের যাতে শরীর সুস্থ থাকে, পুষ্টি সমৃদ্ধ থাকে, তার জন্য যে সমস্ত শাক সবজি খাওয়া দরকার বা তার সঙ্গে আয়রন ট্যাবলেট খাওয়া দরকার বা তার সঙ্গে তার যে বিশ্রামের প্রয়োজন, সমস্তটাই তাদেরকে বলা হয়। বলছি, এখানে মডেলগুলো রাখা হয়েছে, এটা কেন? মডেলগুলো রাখা হয়েছে এখানে, এটা একটা শিশু আলয়। শিশু আলয়ে শিশুরা আসবে এবং এখান থেকেই তারা যে সমস্ত নিয়মানুবর্তিতা শিখবে, কিভাবে সে তাকে পায়ে চটি পরে আসতে হবে, চটিটা নিজের জায়গায় রাখতে হবে, জলের বোতল নিতে হবে, ব্যাগ নিতে হবে, সেগুলোর নির্দিষ্ট জায়গা আছে, নির্দিষ্ট জায়গাতে তাদেরকে রেখে স্কুল ঘরে ঢুকতে হবে এবং সেখানে যে পাঠদান দেওয়া হয় তাদেরকে, পাঠদান বলতে এটা তো প্রাথমিক শিক্ষা নয়, বিধি বহির্ভূত। এখানে নিয়মিত যেমন সরে অসরে ক খ সেরকম না, ছবির মাধ্যমে, ছড়ার মাধ্যমে, বিভিন্ন জন্তু জানোয়ারের মাধ্যমে, রঙের মাধ্যমে এই শিক্ষাগুলো এদের মধ্যে দেওয়া হয়। সেই সঙ্গে তাদেরকে একটা আদর্শ শিশু তৈরি করা হয়, যাতে তারা গুরুজনদের কিভাবে শ্রদ্ধা জানাবে বা ছোটদের কিভাবে ভালোবাসা দিবে, মনসামাজিকতা বোধ একটা তৈরি করা হয় এখানে। একজন প্রসূতি মায়ের কি কি প্রথম প্রাথমিক অবস্থায় কি কি খাওয়া উচিত, কি মনে হয়? একটি প্রসূতি মাকে তার খাদ্যাভ্যাসের মধ্যে শাকসবজি তো থাকবেই, তার সঙ্গে তার সাধ্যমতো মাছ, দেখুন মাছ, ডিম, মাংস, দুধ এগুলোতে পুষ্টি সমৃদ্ধ, এগুলো আমরা সবাই জানি, কিন্তু সবার পক্ষে যতটা না সহজলভ্য, তার জন্য থেকে এই যে সমস্ত শাক সবজি, ডাল, আমরা যে ডালটা খাওয়াচ্ছি সেই ডাল, বা একটা যে ডিম সিদ্ধ খাওয়াচ্ছি প্রতিদিন তাদেরকে, সেই ডিম সিদ্ধ, তার মাধ্যমে তাদের পুষ্টিটাকে ঠিক যাতে ব্যালেন্স তৈরি হয়, সেই জন্যই তাদেরকে খাওয়ানো হয়। আপনার নাম? আমার নাম সবিতা সরকার। সবিতা সরকার। আচ্ছা, আপনার সেন্টারটা কোথায়? আমার সেন্টার হচ্ছে এই অঞ্চলেই আছে। আমাদের এই বিশেষ প্রতিবেদন এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করুন এবং লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখতে থাকুন বর্তমানের কথা।